বিশ্বকাপের আগে শেষ বড় দরজাটা খুলতে যাচ্ছে, আর সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে ব্রাজিলের এক ঝাঁক আক্রমণ ভাগের তারকা। কেউ অভিজ্ঞ, কেউ উদীয়মান, কেউ আবার শেষ মুহূর্তের চমক। মার্চের মাঝামাঝি সময়ে কার্লো আনচেলত্তি যখন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করবেন, তখন সেটি শুধু আরেকটি স্কোয়াড লিস্ট হবে না, এটি হবে বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকা বা ভেঙে পড়ার চূড়ান্ত ঘোষণাপত্র। কারণ বিশ্বকাপ শুরুর আগে এটিই আনচেলত্তির শেষ স্কোয়াড নির্বাচন। এখানে আর ভবিষ্যৎ সম্ভাবনা, প্রতিভার ইঙ্গিত কিংবা পরের বার দেখা যাবে এই ধরনের কোনো আশ্বাস নেই। এখানে চাই মাঠে নামা প্রমাণ, চাই ধারাবাহিক পারফরম্যান্স, চাই বড় ম্যাচে নিজেকে মেলে ধরার সাহস। ব্রাজিল দলে এখনও কিছু স্পষ্ট প্রশ্নচিহ্ন ঝুলে আছে। দুই ফুলব্যাক পজিশনে এখনও পুরোপুরি নির্ভরযোগ্য কোনো নাম স্থায়ীভাবে জায়গা করে নিতে পারেনি। মাঝমাঠে ক্যাসেমিরোর পাশে বা পেছনে এমন একজন শক্ত, স্থির ও বড় ম্যাচের পরীক্ষায় উত্তীর্ণ বিকল্পের খোঁজও এখনও শেষ হয়নি। কিন্তু এসব আলোচনাকে ছাপিয়ে এই মুহূর্তে সব আলো, সব ক্যামেরা আর সব চাপ গিয়ে পড়েছে আক্রমণ ভাগে। কারণ আনচেলত্তির ব্রাজিল নতুন করে নিজেদের পরিচয় গড়তে চাইছে গোল আর আগ্রাসনের আশায়। ঠিক সেখানেই দৃশ্যপটে প্রবেশ করেছেন প্রিমিয়ার লিগে খেলা ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা ম্যাথিউস কুনহা, জোয়াও পেদ্রো, রিচার্লিসন ও ইগর জেসস। চারজনই কোনো না কোনো সময় আনচেলত্তির পরিকল্পনায় ছিলেন। কেউ সরাসরি তার অধীনে খেলেছেন, কেউ আবার তার কোচিং দর্শনের সঙ্গে মানানসই ফুটবল উপহার দিয়ে নজরে এসেছেন। এই তালিকার বাইরে আরেকটি নাম ধীরে ধীরে ফিসফিসানি থেকে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো, যিনি প্রিমিয়ার লিগে মৌসুমের অর্ধেক পেরোনোর আগেই 16 গোল করে বসেছেন এবং যার নামের পাশে এখন জলজল করছে লেট বোল্টার তকমা, অর্থাৎ শেষ মুহূর্তে ঝড় তুলে দলে ঢুকে পড়ার সম্ভাব্য দাবিদার। এই 5 জনের জন্য সময়টা এখন একেবারেই নির্দয়। শনিবার রাতে তারা সবাই মাঠে নামবেন, আর বিশেষ করে স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি সংঘর্ষে নামবেন জোয়াও পেদ্রো ও ইগর থিয়াগো। একজন টেকনিক্যাল ফুটবল, লিঙ্ক আপ প্লে আর বুদ্ধিদীপ্ত মুভমেন্টে পারদর্শী, অন্যজন শারীরিক শক্তি, বক্সের ভেতরে উপস্থিতি আর তীব্র গোল ক্ষুধায় প্রতিপক্ষ ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। একই মঞ্চ, একই রাত, কিন্তু লক্ষ্য একটাই, কার্লো আনচেলত্তির চোখে পড়া, তার নোটবুকে নিজের নামটা মোটা করে লিখিয়ে নেওয়া। কারণ সময় দ্রুত ফুরিয়ে আসছে। বিশ্বকাপ স্কোয়াডে সবার জায়গা হবে না। এখানে কোনো বন্ধুত্ব কাজ করবে না, কেউ কাউকে ছাড় দেবে না। যে পিছিয়ে পড়বে সে নিজেই ছিটকে যাবে প্রতিযোগিতা থেকে। দীর্ঘ সময় ধরে অন্ধকারে হাতড়ানোর পর আনচেলত্তির অধীনে ব্রাজিলের ফুটবলে এখন অন্তত একটি স্পষ্ট পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে। তার কোচিংয়ে 8টি ম্যাচের মধ্যে 5টিতেই তিনি 4 জন ফরওয়ার্ড ব্যবহার করেছেন এবং শেষ 4 ম্যাচের 3টিতেই এই আক্রমণাত্মক মানসিকতা ছিল চোখে পড়ার মতো। অনেকেই বলছেন আনচেলত্তি 4-2-4 ফরমেশন ব্যবহার করছেন, আবার কেউ কেউ দেখাচ্ছেন মাঝের একজন একটু নিচে নামলে এটিকে সহজেই 4-2-3-1 হিসেবে ব্যাখ্যা করা যায়। কিন্তু ফরমেশন যাই হোক না কেন, বার্তাটা একেবারে পরিষ্কার। ব্রাজিল আবার ভয় দেখাতে চায় আক্রমণ দিয়ে, প্রতিপক্ষকে চেপে ধরতে চায় গতি, শক্তি আর গোলের ধারাবাহিকতায়। আর সেই আক্রমণের মূল মুখগুলো কারা হবে তার উত্তর হয়তো এই শনিবার রাত থেকেই লেখা শুরু হবে। প্রিমিয়ার লিগের এই ম্যাচগুলো এখন আর শুধু লিগ টেবিলের পয়েন্টের জন্য নয়, এগুলো আসলে বিশ্বকাপের টিকিটের জন্য রক্তাক্ত লড়াই। এটি শুধু ফুটবল ম্যাচ নয়, এটি আধুনিক যুগের এক ব্যাটেল রয়্যাল, যেখানে টিকে থাকবে শুধু সবচেয়ে প্রস্তুত, সবচেয়ে ক্ষুধার্ত আর সবচেয়ে নির্ভীক যোদ্ধারা।